বাংলাদেশের অঙ্ক উল্টে গেল 180 ডিগ্রি। ওসমান হাদিকে মেরেছে কে? এই প্রশ্ন যখন ভারত এবং বাংলাদেশ রীতিমতো খুঁজে বেড়াচ্ছে, ঠিক তখন ওসমান হাদির ভাই তিনি এক বিস্ফোরক দাবি করলেন। তিনি পরিষ্কার বললেন, ওসমান হাদিকে মেরেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূস। কালকে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়েছিল ভারতের পক্ষ থেকে। এটি রিপোর্ট আপনাদের দেখাচ্ছি, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই যে বাংলাদেশের হাই কমিশনারকে কালকে ভারত ডেকেছিল, তার মানেটি হলো বাংলাদেশ হাই কমিশনারকে পরিষ্কারভাবে ভারত বলেছে যে ওসমান হাদিকে কারা মেরেছে এর পূর্ণ তদন্ত ভারত এক্সপেক্ট করছে। কারণ ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ভারত জড়িত, সেটা মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক স্তরকে জানিয়েছিলেন। ফলে ভারত না চাইতেই পুরো ঘটনাটাই ঢুকে যায় এবং ভারত আজকে দাবি করছে যে ওসমান হাদির ঘটনার সঙ্গে কারা জড়িত তার পূর্ণ তদন্ত মোহাম্মদ ইউনূসের সরকার যেন করে, যা তারা কিছুতেই করতে চাইছে না বা করবে না। প্রথম থেকেই বলছি যে এটা হলো বৃহৎ এক অন্তর্ঘাত। ওসমান হাদিকে মেরে তারা বাংলাদেশের এই পরিস্থিতিটি এতটাই উত্তাল করতে চাইছে যেন নির্বাচনটি তারা ছলে বলে কৌশলে পিছিয়ে দিতে পারে। একাধিক যে সমীক্ষা হয়েছে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই মুহূর্তে যদি দেশে নির্বাচন হয় তাহলে বাংলাদেশের ছাত্র নেতারা কোনো অবস্থাতেই ক্ষমতায় আসবেন না, এমনকি জামাতের সম্ভাবনাও কিন্তু অত্যন্ত কম। ফলে সব মিলিয়ে বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো যে বিপাকে পড়েছে তা কিন্তু সকলেই জানেন, আর জানেন বলেই তাদের একটি গিনিপিকের দরকার ছিল এবং গিনিপিকটির নাম ছিল ওসমান হাদি। এই ওসমান হাদিকে তারা হত্যা করে ভারতের নামে দোষটি দিয়ে বাংলাদেশের পরিস্থিতি ফের উত্তাল করার ফন্দি এঁটেছিলেন মোহাম্মদ ইউনূস, যা কিন্তু ওসমান হাদির কালকে পরিবারের সদস্যরা একদম খোলাসা করে দেয়। রক্ষ চক্ষুকে উপেক্ষা করে জনসাধারণের নেতা হয়ে উঠতে হয়, ওসমান হাদি এটা আমাদের সামনে প্রমাণ করে গেছেন। আপনারা দেখবেন জীবিত ওসমান হাদির ভারত স্পষ্ট বলে দেয় যে অবিলম্বে ইনভেস্টিগেশন করতে হবে। কারণ আপনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের মতো প্রভাবশালী একটা রাষ্ট্রের নাম জড়িয়ে মিথ্যে দাবি করবেন, অথচ ভারতকে তা মেনে নিতে হবে, সেই রকম দুর্দিন ভারতের কিন্তু আসেনি। ভারত সাধারণত বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স নিয়ে সে অর্থে নাক গলায় না। বাংলাদেশের কোন নেতার কিভাবে মৃত্যু হচ্ছে তা ভারতের সাবজেক্টও নয়। কিন্তু মোহাম্মদ ইউনূস এক্ষেত্রে একটি ভুল চাল দিয়ে ফেলেন। মোহাম্মদ ইউনূস প্রথমেই দাবি করে বসেন যে ওসমান হাদির মৃত্যুতে যিনি জড়িত তিনি বাংলাদেশ থেকে ভারতে এসে লুকিয়েছেন, কিংবা ভারতবর্ষের মাটিকে ব্যবহার করে বাংলাদেশের এই রকম হত্যালীলা চালানো হচ্ছে। ভারত স্পষ্ট সেদিন বলেছিল যে এর সপক্ষে কোনো যুক্তি, কোনো নির্দিষ্ট তথ্য কিংবা প্রমাণ বাংলাদেশ সরকার দয়া করে পেশ করুক। বাংলাদেশ সরকার আজ অবধি কোনো প্রমাণ পেশ করতে পারেনি। উল্টে বাংলাদেশের পুলিশ এবং গোয়েন্দা দপ্তর স্পষ্ট বলেছে ওসমান হাদির মৃত্যুতে যিনি জড়িত তিনি ভারত পালিয়ে গেছে, এই সংক্রান্ত কোনো তথ্য আমাদের হাতে নেই। এবং এই পার্টিকুলার হত্যালীলা যে ভারতে বসে প্ল্যান করা হয়েছে সেই রকমও ইনভেস্টিগেশনে এখন অবধি উঠে আসেনি। এইবার ভারত পাল্টা চালটি দিয়েছে। যখন ভারত স্যাঙ্গুইন হয়ে গেল, শিওর হয়ে গেলেন ভারতের দপ্তরের লোকেরা যে বাংলাদেশ না চাইতেও বা চাইলেও কোনো অবস্থাতেই ভারতকে ছাড়া থাকতে পারে না বা ভারতের বিপক্ষে প্রমাণ তারা দিতে পারবে না, ঠিক তখনই ভারত কিন্তু পাল্টা চালটা দিয়েছে এবং ভারত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে বলেছে, ভাই প্রমাণটা দিন, এখন আমরা চাই আপনারা ইনভেস্টিগেশন করুন, কারণ এর পিছনে যারা জড়িত তাদের নাম আন্তর্জাতিক স্তরে প্রকাশ্যে আসা প্রয়োজন। কারণ আপনারা ভারতকে এই পুরো বিষয়টার জন্য দায়ী করে ফেলেছেন। ফলে ভারত এক্ষেত্রে ছেড়ে কথা বলবে না। আর এরপরেই ওসমান হাদির ভাই কি বলেছেন দেখুন। তিনি পরিষ্কারভাবে বলেছেন, ওসমান হাদি বলেছিল ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে, সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু তাকেই হত্যা করে নির্বাচনে বাধা দেওয়া হচ্ছে। ভারত তো ভাই নির্বাচন করতে চায়, তাহলে নির্বাচনটি বাধা দিচ্ছে কে? সহজেই উত্তর পেয়ে যাবেন আপনারা। বাংলাদেশের ভারত বিরোধী ছাত্র নেতাদের এই দল এবং কিছু জামাতিরা চাইছেন যেন নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায়। পাশাপাশি তিনি বলেছেন যে এই মুহূর্তে ওসমান হাদির মৃত্যুকে নিয়ে ষষ্ঠ দিনে পদার্পণ করেছে বাংলাদেশ।
সরকার পদক্ষেপ করার বিষয়ে কোনো অগ্রগতি দেখাতে পারেনি এবং সরকারের কাছে আমরা দাবি তুলছি যে ওসমান হাদির খুনি চক্রকে জাতির সামনে তুলে ধরুন। পাশাপাশি তিনি বলেছেন, একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে জুলাই আন্দোলনের আগে যারা ক্ষমতায় ছিলেন তারাও নিজেদের রাষ্ট্র ভাবতেন, আপনারাও রাষ্ট্র ভাবতে শুরু করেছেন, আপনাদেরকেও দেশ থেকে পালাতে হবে। যদি ভাবেন বিদেশের মাটিতে গিয়ে পালিয়ে আশ্রয় নেবেন তাহলে ভুল ভাবছেন। ওসমান হাদির খুনের বিচার না হলে এই দেশ থেকে আপনাদের পালাতে হবে এবং সেদিন কিন্তু আপনারা বাঁচবেন না। পাশাপাশি ওসমান হাদির ভাই পরিষ্কার বলেছেন যে এজেন্সির হয়ে, যে রাষ্ট্রের হয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করেছেন, মনে রাখবেন সেই ওসমান হাদি কোনো এজেন্সি, কোনো রাষ্ট্র, কোনো তাবেদারের কাছে কখনো মাথা নোয়ায়নি। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যখন ক্ষমতায় তখন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই দায় আপনাদেরও বিচার হবে। আজ থেকে 10 বছর পরে হলেও আপনাদেরকে বিচারের আওতায় বা কাঠগড়ায় দাঁড়াতে হবে। অর্থাৎ ওসমান হাদির ভাই পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এই হত্যালীলা আসলে মোহাম্মদ ইউনূস সরকারের প্রি প্ল্যান্ড অপারেশন। তারা নজর ঘোরাতে ভারতের রয়ের দিকে আঙুল তুলছে। তাদের এই হত্যালীলা আসলে নির্বাচনটি পেছানোর পরিকল্পনা এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য তারা ভারত বিরোধী আবেগে সুড়সুড়ি দিয়েছে ফের একবার, যা অনেক পুরনো স্ট্র্যাটেজি বাংলাদেশের এই সরকারের, তা ওসমান হাদির কথাবার্তায়, ওর ভাইয়ের কথাবার্তায় পরিষ্কার। এবং ভারত এইখানেই ঝোপ বুঝে কোপটি মেরেছে, পাল্টা চাপ ভারত দিয়ে দিয়েছে যখন ভারতও বুঝে গেছে এই মোহাম্মদ ইউনূসের পাশে রাশিয়া নেই, পুতিন নেই, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা নেই। তাই ভারত অনেক খোলাখুলি ব্যাটিং করতে শুরু করলো প্রথমবারের জন্য। এবং প্রথমবারের জন্য ভারত মোহাম্মদ ইউনূসকে বলে দিল চিঠি লিখে যে ভাই, ইনভেস্টিগেশনের রিপোর্ট আন্তর্জাতিক স্তরে পেশ করুন, অকারণ ভারতের গোয়েন্দা সংস্থার দিকে আঙুল না উঠিয়ে তথ্য দিন, প্রমাণ দিন, যুক্তি দিয়ে কথা বলুন, দয়া করে বাজার গরম করে আন্তর্জাতিক স্তরে ডিপ্লোমেসি করতে আসবেন না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকার কিছু ল মেকার ফের একবার ডোনাল্ড ট্রাম্প এবং মোহাম্মদ ইউনূসের উপর চাপটা তৈরি করলেন, যাতে মোহাম্মদ ইউনূসের বিদায় ঘন্টাটা কিন্তু বেজে গেল ক্রিসমাসের আগের দিন। ল মেকাররা পরিষ্কার বলেছেন এই মুহূর্তে বাংলাদেশে যদি নির্বাচন হয় তাহলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচন করা যাবে না। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাইছি, কিন্তু যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচন করবেন এবং ভোট বৈতরণী পার করবেন, তা তো ভাই হতে পারে না। ইউএস ল মেকার জর্জি মিক্স, তার নেতৃত্বে একটি লেটার মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়েছে এবং স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পরিস্থিতি সামলাতে আপনি ব্যর্থ হলেই একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন, যা গণতান্ত্রিক রাষ্ট্রে এক্সপেক্ট করা যায় না। অর্থাৎ ভারত বুঝে গেল আমেরিকা পাশে নেই, আমেরিকার ল মেকাররা পাশে নেই, রাশিয়া পাশে নেই, একের পর এক রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা পাশে নেই, পড়ে থাকলো কে? হাতে একটা পেন্সিল, হাসনাত নাহিদ সার্জিস, যারা মোহাম্মদ ইউনূসকে হয়তো পালাতেও সাহায্য করতে পারবেন না। সব মিলিয়ে খেলাটা ঘুরে গেল বাংলাদেশে। মোহাম্মদ ইউনূস কি করবেন বুঝতে পারেননি, তাই তিনি ভারতের থেকে চাল চাইছেন যেন সম্পর্কটা একবার ভালো করা যায়। আদতে কোনো কিছুতেই যে আর কোনো কিছুই করা সম্ভব নয় তাও মোহাম্মদ ইউনূস জানেন, আর জানেন বলেই পালানোর পথটা খুঁজতে হয়তো শুরু করে দিয়েছেন তিনি। হাদিকে হত্যা করেছেন তিনি, তা তার পরিবারের সদস্যরা বলেছে, ভারত বলেনি। জবাব দেওয়ার সাহস আছে মোহাম্মদ ইউনূসের? প্রশ্ন করলাম, পারলে উত্তরটি দেবেন।